নমস্কার, আমি নীলাদ্রিশেখর ঘোষ, অ্যাস্ট্রাল অ্যালায়েন্সের পক্ষ থেকে। 2025 সাল আপনার কেমন যাবে এ বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। আমাদের রাশিচক্রের 12টা রাশির মধ্যে প্রথম হচ্ছে মেষ। প্রথম আসা যাক মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালটা কেমন যাচ্ছে। আপনাদের জন্য খুশির খবর, এবার আপনারা পেতে চলেছেন শনির কৃপার দৃষ্টি। যদি কোনো ব্যক্তির পুরনো মামলা বা বাকবিতণ্ডা থেকে থাকে তাহলে শুনে খুশি হবেন, আপনারা হয়তো সেটা দিয়ে মুক্তি পেতে চলেছেন। যেই সব ব্যক্তিদের লাইফ পার্টনার আছে, সেটা জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। তাদেরকে বলে রাখি, তারা কিন্তু নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রতি বা হাজব্যান্ড ওয়াইফের প্রতি কিন্তু একটু সজাগ দৃষ্টি বজায় রাখবেন। যে কোনো মুহূর্তে তাদের শারীরিক সমস্যা আসতে পারে, সামাজিক সমস্যায় জড়িয়ে পড়তে পারে। ছাত্রছাত্রীদের জন্য বলে রাখি যে তারা একটু বেশি করে পরিশ্রম করতে হবে। এই বছরটা যেরকম ফল আসার কথা হয়তো সেরকম ফল তারা পাবেন না। মন ভাঙবেন না, মনের দৃঢ়তা বজায় রাখুন, একটু বেশি করে চেষ্টা করুন। আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশির নাম বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটা একটু পরিশ্রম মুখর। আপনাকে পরিশ্রম করতে হবে, তবে আপনি একদমই আশাতীত হবে না, পরিশ্রমের ফল আপনি পাবেন। ছাত্রছাত্রী ও শিক্ষার্থীদের জন্য এই বছরটা অন্য বছরের তুলনায় মোটামুটি ভালো যাবে। আর্থিক দিক থেকে একটু সমস্যার সম্ভাবনা আছে, তবে আপনারা আশাহত হবেন না, পরিশ্রম করে যান, নিশ্চয়ই কর্মফলদাতা আপনার ফল দেবে। প্রেমিক প্রেমিকা ও দাম্পত্য জীবনের লোকজনদের জন্য এই বছরটা খুবই ভালো, আনন্দদায়ক। বিদেশ ভ্রমণের কিছু যোগ এবছর আপনার রাশির ক্ষেত্রে আছে। রাশিচক্রের তৃতীয় রাশির নাম মিথুন। মিথুন রাশি সম্পর্কে বলতে গেলে আপনাদের প্রথমেই বলে রাখি, এই বছরটা আপনাদের বিগত বছরের থেকে অর্থাৎ 2024 থেকে অনেকটা ভালো যাবে। তবে আপনাদের তুলনামূলক পরিশ্রমটা বেশি করতে হবে। নিজের থেকে বড় যারা অভিভাবক আছে এবং সহকর্মী আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা এবছর আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এবছর ঠিক মাঝামাঝির দিকে আপনাদের কিছু মানসিক জটিলতা বা দুশ্চিন্তার শিকার আপনারা হতে পারেন। আশাতীত হবেন না, জীবনের সমস্যার সাথে লড়ে যান, ফল অবশ্যই পাবেন। প্রেমিক প্রেমিকা এবং শিক্ষার্থীদের জন্য এই বছরটা অ্যাভারেজ, খুব একটা ভালো ফল আপনারা পাবেন না, তবে আশাতীত হওয়ার কোনো কারণ নেই, লড়ে যেতে হবে আপনাদের। রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই বলে রাখি, এবছর আপনার জন্য একটা খুশির খবর আছে। আপনার মাথা ব্যথার কারণ বা বহু পুরনো জটিল কোনো সমস্যার থেকে আপনারা সমাধান পেতে চলেছে। বছরের প্রথম দিকটা একটু পরিশ্রম করতে হতে পারে, কিন্তু বছরের শেষের দিকটা আনন্দ উপভোগ হয়ে কাটবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে একটু হয়তো পড়াশোনার চাপ, আপনার আরো জটিলতা আসতে পারে, কিন্তু বছরের শেষে আপনি আলটিমেটলি ভালো ফল অর্জন করবেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে যেসব ব্যক্তিরা আছেন তাদের জন্য এই বছরটা মোটামুটি ভালো। এবছরটা আপনারা যেটা অবলম্বন করবেন বা বিশেষ করে মাথায় রাখবেন, আপনার জীবনের জটিল সমস্যা বা খারাপ সময়গুলোতে বয়স্কদের পরামর্শ নিন। আপনার যারা অভিভাবক আছে বয়সে বড়, তাদের সাথে আলোচনা করুন, ভালো ফল পাবেন। রাশিচক্রের পঞ্চম রাশির নাম সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে বলে রাখি, এবছরটা আপনাকে মিশ্র ফল দেবে। বছরের প্রথমটা একটু ঝুটঝামেলার মধ্যে থাকলেও বছরের শেষের দিকটা ভালো। চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরির পরিবর্তনের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এবছরে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, প্রথম দিকে, শেষের দিকে ভালো। শিক্ষার্থীদের জন্য এই বছরটা একটু প্রথম দিকে পরিশ্রম করতে হবে, শেষের 6 মাস আপনি তার ফলাফল ভোগ করবেন। রাশিচক্রের 6 নম্বর রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের এবছরটা গড়ের তুলনায় মোটামুটি ভালোই ফল দেবে। ব্যবসায়ীদের জন্য সুখবর আছে, আপনার ব্যবসায় উন্নতি করার একটা যোগ আছে। চাকরিজীবীদের পক্ষে এবছরটা মোটামুটি চলবে, খুব একটা ভালো ফল নয়, খুব একটা খারাপ ফল না। জীবন সঙ্গীর সাথে পুরনো যদি কোনো বাধা বিপত্তি থাকে, কোনো দাম্পত্য জীবনে হতে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে হতে পারে, কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো সম্পর্কে প্রতিবন্ধকতা হতে পারে, যেটাই হোক না কেন এবছর শেষের দিকে তার একটা পরিণতি বা ভালো সলিউশন আপনারা আশা করতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এবছরটা মোটামুটি ভালোই যাবে, বিশেষ করে যেসব শিক্ষার্থী কারিকুলাম এডুকেশনের মধ্যে আছেন বা পেশাগত শিক্ষার মধ্যে আছেন, সেই সব শিক্ষার্থীদের জন্য এই বছরটা খুব ভালো ফল। এবারে আসা যাক রাশিচক্রের সপ্তম রাশি তুলাতে।
তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এবছরটা মোটামুটি পক্ষে ভালোই বলা যায়। সেই সব চাকরি প্রার্থীরা চাকরির জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য এবছর হয়তো সুখবর অপেক্ষা করছে। যারা ভাবছেন নতুন প্রেমের প্রস্তাব দেবেন তাদের জন্য এবছরটা যথেষ্ট ভালো। এবছর শেষের 6টা মাস প্রেমিক প্রেমিকা ও দাম্পত্যের জন্য বলা চলে। তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে এবছরটা খুবই ভালো ফল দেবে, বিশেষ করে শেষের 6টি মাস। সাবধানতা বা সতর্কতার জন্য আপনাদের বলে রাখি, এবছর হয়তো আপনাকে হঠাৎ কোনো দুশ্চিন্তা ঘিরতে পারে, কোনো সমস্যার মুখোমুখি হতে পারে। যে কোনো অসুবিধায় বড়দের পরামর্শ নিন, গুরুজনদের পরামর্শ দিন, সমস্যার সমাধানের পথ খুলে যাবে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির পক্ষে এবছরটা মোটামুটি বা মিশ্র ফল দেবে। বছরের প্রথম দিকটা মোটামুটি গেলেও মার্চের পর থেকে আপনারা কিছু সমস্যা বা জটিলতার মধ্যে পড়তে পারেন। তবে আপনারা আশাহত হবেন না, মে মাসের পর থেকে হয়তো আপনারা সমাধান বা নতুন আলোর দিশার সন্ধান পেতে পারেন। মস্তিষ্ক ও পেটের দিক থেকে সচেতন থাকবেন। মস্তিষ্ক ও পেটের দিক থেকে কোনো সমস্যা এবছর আপনাকে আক্রান্ত করতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলে রাখি, এবছরটা আপনাদের পক্ষে মিশ্র ফল দেবে। একটু বেশি পরিশ্রম করতে হবে, হয়তো যেরকম ফল আপনারা আশা করছেন সেরকম ফল আপনারা পাবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বা চাকরিজীবীদের ক্ষেত্রে এবছর হয়তো নতুন কোনো আয়ের উৎসের সন্ধান আপনারা পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ আছে, তবে বছরের শেষের দিকে। আর চাকরিজীবীদের ক্ষেত্রে হয়তো নতুন কোনো চাকরির পদ পরিবর্তন বা নতুন কোনো আয়ের উৎসের সন্ধান আপনারা পেতে পারেন। রাশিচক্রের নবম রাশি হচ্ছে ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এবছরটা খুব একটা ভালো ফল দেবে না। আপনাকে একটু বেশি সমস্যার মুখোমুখি হতে হবে, নানা রকম জটিলতার মুখোমুখি হতে হবে। তবে বছরের শেষের দিকে কিছু ভালো ফল আপনারা পেতে পারেন। অর্থনৈতিক সংকটের মধ্যে আপনাকে ফেস করতে হবে, অর্থনৈতিক সংকট। আপনারা সচেতন থাকবেন আর নিজেকে অধৈর্য করবেন না, হয়তো আগামী বছরটা আপনাদের জন্য ভালো ফল কিছু নিয়ে আসবে। রাশিচক্রের দশম রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের এবছরটা পরিবর্তন মুখর। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন পারিবারিক সমস্যা বা দাম্পত্য সমস্যা, প্রেমে বা যে সম্পর্কে জটিলতার সমস্যা ফেস করে এসেছেন, সেই বছর রাশিচক্রের দশম রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের এবছরটা পরিবর্তন মুখর। যেই সব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা, সম্পর্কে বোঝাপড়ার সমস্যা, প্রতিবন্ধকতা, প্রেমে বাধা, প্রেমে ভুল বোঝাবুঝি এইসব সমস্যা ফেস করে এসেছেন, তাদের জন্য এই বছরটা আলোর পথ খুলতে পারে। পুরনো সমস্যা বা সম্পর্কে জটিলতার থেকে মুক্তি পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে এই বছরে পরিবর্তন বা নতুন চাকরির যোগাযোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এবছর শেষের দিকটা অর্থাৎ প্রথম 6 মাসের পরে ব্যবসায় উন্নতিযোগ বা নতুন ব্যবসায় যোগাযোগ সম্ভাবনা দেখা দিচ্ছে। রাশিচক্রের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এবার আসলে কুম্ভ রাশির ফলাফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যেসব ব্যক্তিরা ভাবছেন বিয়ে করব কিন্তু করা হয়ে ওঠেনি, এবছর তাদের পক্ষে শুভ। প্রেমের প্রস্তাব দান, বিবাহ এবছরে আপনার জন্য সুখের পথ খুলে দেবে। তবে আপনাদের একটা বিষয় খুব সচেতন থাকতে হবে, অন্যের বুদ্ধিতে না চলে নিজের বুদ্ধিতে চলুন। অন্যের বুদ্ধিতে চললে কিন্তু এই বছরটা কিন্তু হয়তো আপনাকে একটু অন্য বছরের তুলনায় বেশি সমস্যায় পড়তে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা কিন্তু ঘোরার জন্য খুব ভালো সময়। এবছর আপনাদের প্রচুর সুযোগ আছে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু অসঙ্গতির যোগাযোগ কিন্তু আছে, একটু সতর্ক থেকে চলবেন। এখন আমরা একদম দাঁড়িয়ে রাশিচক্রের শেষের রাশিতে, মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা একটু জটিল। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। অলসতা কিন্তু প্রতি পদে পদে আপনাকে কিন্তু আঁকড়ে ধরবে। আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে অলসতাকে জয় করে এগিয়ে যেতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বলি যে এইসব ব্যক্তিরা বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছরটা কিন্তু শেষের 6 মাস খুব ভালো যাবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। সমস্যা থেকে বিরত থাকার জন্য নিজেকে ধৈর্য বজায় রাখুন, নিজের বুদ্ধিতে চলুন। বার্ষিক রাশিফল হলো একটা সার্বিক রাশিফল, এটা কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি কিন্তু নয়। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে,
বাৎসরিক রাশিফলের কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে কিছু হয়তো মিল আপনারা খুঁজে পাবেন, কিছু হয়তো খুঁজে পাবেন না। বিস্তারিতভাবে আপনার রাশিফল জানতে বা আপনার গ্রহগত কোনো সমস্যা হলে, আপনার জীবনে পথ চলতে যদি কোনো সমস্যা হয় সেগুলো জানার জন্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের দুটি চেম্বার আছে, একটি চেম্বার হচ্ছে বাজরুনিতে, একটি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। নিচে চেম্বারের ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যদি প্রয়োজন মনে করেন এসে যোগাযোগ করুন।